যেতে হবে না, কারো কাছে ধর্ণা দিতে হবে না। এখানে কৃষিকার্ড দেওয়া হবে। কৃষিকার্ডের ভিতরে, কৃষির ভিতরে মৎস্য পশুপালন এবং পোলট্রি ফার্ম সবগুলো অন্তর্ভুক্ত থাকবে। সহজ শর্তে ঋণ দেওয়া হবে, ভর্তুকি ব্যবস্থা করা হবে, সার এবং অন্যান্য বিষয় ন্যায্য মূল্য সরবরাহ করা হবে, কৃষি উৎপাদনের ন্যায্য মূল্য দেওয়া হবে। ইতিমধ্যেই কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মৌকুফ, সুদসহ মৌকুফ করার উনি ঘোষণা দিয়েছেন। এরপরে আমাদের যেটা বিষয়গুলো আছে, দুর্নীতিমুক্ত একটি ভালো মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে এবং সকল নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হবে। সেখানে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যাদের মধ্যে 80,000 থাকবেন, 80,000 মহিলা থাকবেন, 20,000 পুরুষ থাকবেন। তারা এই স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যসেবা দেখবেন, প্রয়োজনীয় হাসপাতালে ভর্তি সহ অন্যান্য বিষয়গুলো তারা দেখাশোনা করবেন। এখানে তরুণদের ভবিষ্যতের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তাদের ভাষার দক্ষতা উন্নয়ন, কারিগরি ও ভাষার দক্ষতা উন্নয়ন, স্টার্ট আপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ সহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। এখানে ক্রীড়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজকের দিনে কিন্তু ক্রীড়া কিন্তু সাধারণ শুধুমাত্র খেলা নয়, ক্রীড়াকে উন্নয়ন করে যে ওই খেলাধুলার মাধ্যমেও অনেক ব্যক্তি তার জীবন মানের উন্নয়ন করতে পারে। প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা হবে। স্কুল কলেজগুলোতে ছাত্রছাত্রীরা থাকবে, তারা যেন তাদের ভিত্তি যেন মজবুত হয়। এই মজবুত ভিত্তির উপরে যেন তারা পরবর্তী জীবনে ভালো ভালো জায়গায় ভর্তি হতে পারে, সেই ব্যবস্থা করা হবে। সকল ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ পেপল সিস্টেম চালু করা হবে। সাংবিধানিক যে বিষয়গুলো ইতিমধ্যেই সংস্কার কমিশন থেকে আনা হয়েছে, সেই বিষয়গুলোকেও বাস্তবায়নের ব্যবস্থা করা হবে। এই অগ্রাধিকারগুলো এইখানে নেওয়া হয়েছে। যুবকদের মধ্যে মহাপ্রকাশিত হয়ে এই দেশের যেন বোঝানো হয়, সেই জন্য প্রশিক্ষণ দিয়ে তাদের দেশ বিদেশে চাকরি ব্যবস্থাগুলো জানতে পারবো। আমরা এই কালাকেতলা কেপুর আমাদের জায়গা, সম্ভাবনাময় জায়গা। এখানে আপনারা জানেন জামালগঞ্জে এই পোলট্রি ফার্মকে যদি আরো সহায়তা প্রদান করা যায়, এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। এখানে যে ঋণ দেওয়া হয় সেটা যদি সহজলভ্য হয়, ঋণের সুদ যদি কম হয়, এখানে আরো অনেক এই ভিত্তিক। কিন্তু আলুর দাম কৃষকরা পায় না। যদি সরকার থেকে যদি আলু রাখতে সংরক্ষণ করতে পারবে, তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে না, তাদের আর্থিক সচ্ছলতা মুখ দেখবে, বলে উঠতে পারে। এখানে জয়পুরহাটে বাংলাদেশের ইউনিভার্সিটি স্থাপনের সুযোগ আছে। এগুলো করা গেলে আমাদের ছেলেমেয়েরা এখানে চান্স পাবে, লেখাপড়ার সুযোগ পাবে। আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আচরণবিধি অনুযায়ী কোনো প্রতিশ্রুতি দেওয়ার কোনো সুযোগ নেই। আমি জাস্ট সম্ভাবনার কথা বলছি। তো দখলমুক্ত এবং ভয়ের সংস্কৃতি থেকে বের করে একটি সুখী সমৃদ্ধশালী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।